কেমন আছো বন্ধুরা? আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি আমার গল্প ভালো লাগে, তোমরা জানো তোমাদের কি করতে হবে। আমার ছোট্ট প্রয়াসকে সাহায্যের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করো। তাহলে আমি আরও নতুন নতুন গল্প আনার জন্য অনেক উৎসাহ পাব। আজকের গল্প উবের ড্রাইভার, লেখক মানব মণ্ডল। তাহলে শুরু করা যাক আজকের গল্প। শেষমেশ ও নিজে ছেড়ে দিয়ে গেল আমায় বিমানবন্দরে। যাওয়ার সময় ওর চোখে জল ছিল। জল গোপন করেই বলল, রাতের দিকে ফোন করো, অসুবিধে নেই, আমি ধরব। শুধু আগে থেকে একটা মেসেজ করো যাতে অনলাইন থাকি। যাবার সময় ও দুবার পিছনে তাকালো। জানি না ওর সাথে আর দেখা হবে কিনা। চুক্তিতে লেখা আছে 6 month অন 1 month অফ। সহজ ভাষায় বলতে গেলে বলতে হয় 6 মাসের কাজ করে 1 মাসের ছুটি, সেই 1 মাসের ছুটি পেয়ে বাড়ি ফিরব। কিন্তু নতুন কোম্পানি, ট্রেনিং, ওয়ার্ক পারমিট, একমা, ওই সব করতেই 2 মাস লাগিয়ে দেবে। 6 মাসটা 9 মাসে নিয়ে গিয়ে দাঁড় করাবে ছুটি দিতে। আসলে বিদেশে চাকরি মানে আমি তো আর হোয়াইট কলার জব করতে যাচ্ছি না, বরং চাকরিটা খুব জরুরি ছিল বলে কিছুটা পদ অবনতি করেই যাচ্ছি। এক কথায় গত খাটিয়ে পয়সা আয় করতে যাচ্ছে। যারা মেধা খাটিয়ে আয় করে তাদের সঙ্গে আমাদের অনেক অনেক পার্থক্য। দেখুন না, দেশ ছাড়ছি ট্যুরিস্ট ভিসায়। ইমিগ্রেশন অফিসার আটকে দিতেই পারে ইচ্ছে করলে। বলবে হোটেল বুকিং দেখাও, রিটার্ন টিকিট দেখাও। এই 2-1টা কথা বললেই আমার যাত্রা বাতিল আর চাকরির স্বপ্ন মিলিয়ে যাবে। যাই হোক, আর ওই দেশে গিয়েও গরু ছাগলের মতো লেবার ক্যাম্পে দিন কাটাতে হবে যতদিন না দরকারি কাগজপত্র বানাই। গ্রাম বাংলার বহু ছেলে আজকাল মধ্যপ্রাচ্যের দেশগুলিতে কাজ করতে যায়। দূর থেকে দেখে মনে হবে ওদের সোনার টুকরোর ছেলে, কিন্তু আসলে ওদের জীবনটা সোনার মতো দামি নয়। হয়তো এই লড়াইয়ের নামই জীবন। আর মৃত্যু, এই যে আমাদের স্বপ্নটা ভেঙে যাওয়ার পথে, ভেঙে গেলেই তো আসলে আমার মৃত্যু হবে। আসলে ভালো থাকাই তো জীবন। ওকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। ওর সব বন্ধুদের বিয়ে হয়ে গেছে, 5-6 বছরের বাচ্চাও হয়ে গেছে। অনেক সময় ওর বাবা মা, ওনারা ঠিক কোনভাবে জেনে গিয়েছিল আমি বিদেশে গিয়ে রান্না বান্নার কাজ করি, তাও আবার সমুদ্রে মাঝখানে তেলের খনিতে। মুহূর্তের মধ্যে মৃত্যু আমাদের আপন করে নিতে পারে। তাই শর্ত ছিল বিদেশে নয়, এখানে থেকেই একটা সম্মানজনক আয় করতে হবে। তাই এমনি চাকরির বাজার খারাপ, তার উপরে বয়স হয়েছে, তাই জমানো টাকায় ব্যবসা করার চেষ্টা করলাম। আর শখ করে কেনা গাড়িটা ওলাতে ভাড়া দিলাম। ড্রাইভার আমার বন্ধু, ও বলল ওলা নয়, উবেরে দে। ও আমাকে বলেছিল নিজের গাড়ি না চালালে তুই কিন্তু পয়সার মুখ দেখতে পাবি না। ব্যবসাও চলছে না, মুদির দোকানে ধার বাকি দিতে হয়, ফলে নগদ লাভটা কি হচ্ছে বুঝতেই পারিনি। তাই রাতের বেলায় গাড়ি নিয়ে 2-1টা ট্রিপ মেরে দিয়ে থাকি আর কি। বিশেষ করে এই এয়ারপোর্টের একটা ভাড়া পেলে তো কেল্লা ফতে। আমার বন্ধু অবশ্য বারণ করে দিয়েছে, অচেনা জায়গায় যাবি না। একবার জিনকির হাটের একটা ভাড়া বারবার ক্যান্সেল করে দিচ্ছি, তবুও আসছে। আমি এবার ক্যান্সেল করলাম না,
দেরি যদি করি তাহলে ওরা নিজেরাই ক্যান্সেল করে দেবে, এই ভেবে আমি বারবার ক্যান্সেল করলে কোম্পানির থেকে ফাইন করতে পারে, সেই জন্য আমি আর ক্যান্সেল করিনি। কিন্তু হঠাৎ ফোন এলো একটা মেয়ের গলা, ভাই খুব বিপদে আছে, একটু আসবেন তাড়াতাড়ি, ভাড়ার চেয়ে 200-300 টাকা বেশি দেবো। অগত্যা হাজির হলাম। টাকার জন্য নয়, মহিলার আকুতিতে। টালিগঞ্জ একটা মাঝের বয়সী লোক, একজন কম বয়সী হিজাব পরা মেয়ে আর একটা ছেলে। আমি নিশ্চিত হলাম এরা নিশ্চয়ই গাড়ি চোর নয়। কবরডাঙ্গার পর থেকে রাস্তাটা আরো ফাঁকা, অন্ধকার চিড়ে গাড়ি বেরিয়ে যাচ্ছে। হঠাৎ গাড়ি থেমে গেল, কিন্তু ব্রেক তো আমি মারিনি। ওরা আমাকে গালাগালি দিতে যাবে, তখনই দেখি মিশ কালো বেড়াল রাস্তা পার হচ্ছে। ওর চোখগুলো বড় বড়, বেশি জলজল করছে। হঠাৎ খেয়াল করলাম আমার পাশের সিটে কেউ যেন বসে আছে। সে যেন কানের কাছে ফিসফিস করে বললে, তোর কোনো ভয় নেই। ভয় নেই শব্দটা আমাকে আরো ভয় পাইয়ে দিলে। লুকিং গ্লাসে এদিকে ওদিকে তাকাতেই পেছনের দিকে দেখি একটা পুলিশের বাইক আসছে। আমি গাড়ি স্টার্ট না নেওয়াটায় মেয়ে বলল, ভাইজান বিড়াল তো চলে গেছে, এবারে আপনি গাড়ি চালান। আমি বললুম, পুলিশ পিছনে। কথাটা শুনে ওদের রূপ বদলে গেল। হঠাৎ চেম্বার মানে বন্দুক ঠেকিয়ে আমার মাথায় ওরা বলল, গাড়ি চালা আর কোথাও দাঁড়াবি না। আমি গাড়ি চালানো শুরু করার আগেই গাড়ি চলতে শুরু করে দিল। আমি বুঝতে পারছি এই গাড়ি চালানোর উপরে আমার নিয়ন্ত্রণ নেই। ততই আমার আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাচ্ছে। হঠাৎই তখন গাড়ির সামনের উপর থেকে একটা পুলিশের লাশ পড়ল গাড়ির বনেটে। ওরা দেখছে, কিন্তু ওরা যে ভয় পেয়েছে সেটা বুঝতে দিলেন আমাকে। ওরা বলল, প্রাণে বাঁচতে চাইলে পালা এখান থেকে। আমি দরজা খুলে দৌড় দিলাম। মিনিট 10 দৌড়ানোর পরে চোখে পড়লো একটি পুলিশ ভ্যান। আমি সব কিছু বললাম। ওরা তাড়াতাড়ি গেল আমাকে নিয়ে। গিয়ে আমরা যা দেখলাম তা অবাক করার মতো। আমার গাড়িটা এক জায়গায় দাঁড়িয়ে আছে, ছেলেটা আর মেয়েটাকে অদৃশ্য কেউ গলা টিপে ধরে রেখেছে, আর ওই ভদ্রলোক মানে পুলিশটি মাটিতে শোয়ানো একটা ইঁট দিয়ে অনবরত আঘাত করে যাচ্ছে কাউ। আমার জীবনটা বেঁচে গেলেও চোখের সামনে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলাম 3টে জীবন্ত মানুষকে। যদিও গত সপ্তাহে ওরাই নাকি গাড়ি চুরি করতে গিয়ে একটা ড্রাইভার আর একটা পুলিশকে মেরে ফেলেছিল। এই গল্পটা শোনার পর ও বলে দিল, ও মানে আমার উড বি ওয়াইফ, যে আমায় এয়ারপোর্টে নামিয়ে দিয়ে গেল। প্রয়োজনে আইবুড়ো হয়েই শ্মশান ঘাটে যাব, তবু গাড়ি আর তোমায় চালাতে দেব না। মৃত্যুকে সেই দিন অনেক কাছ থেকে দেখেছি, তাই একটা ভালো জীবনের আশায় সহজ ছাড়ছি। আশা করি আগে যেটা হবে সেটা ভালোই হবে।